সন্ধ্যা হয়ে আসতে সবাই ছাদ থেকে নেমে যায়। নীলা কিছুক্ষণ আগেই বাড়িতে চলে গেছে। রোদ, রুহি, জুই সবাই একসাথেই বসে আছে। নীলাই নিজের রুমে শুয়ে আছে। তার হাঁটার মতো অবস্থা নেই। রাত 8টা কি 8:30। রোমান বসে আছে ড্রয়িং রুমের সোফার আশেপাশে, চোখ বোলাচ্ছে রুহিকে এক নজর দেখার আশায়। কিন্তু রুহির ছায়াটাও দেখা যাচ্ছে না। রোমান বিরক্ত হয়ে উঠে পড়ে, সিঁড়ির দিকে যেতে নিবে এমন সময় হেনা বেগম পিছন থেকে বলে ওঠে, হেনা বেগম, রোমান দাদুভাই। রোমান পিছন ফিরে তাকায়, মুচকি হাসি দিয়ে এগিয়ে যায় হেনা বেগমের দিকে। হেনা বেগম বলেন, হেনা বেগম, আমরা সবাই গ্রামের বাড়ি যাচ্ছি, তুমিও যাবে আমাদের কাছে? আমি কোনো অজুহাত শুনব না। রোমান, কিন্তু দাদি, আমার কাজ। হেনা বেগম, 1 সপ্তাহের জন্য সব কাজ বন্ধ। রোমান আর কোনো কিছু বলে না, সম্মতি জানায় যে সেও যাবে। হেনা বেগমের সাথে টুকটাক কথা বলে রোদ নিজের রুমে নামাজ পড়ে বসে আছে। কেন জানি কোনো কিছু ভালো লাগছে না। শুভ্র এমন হুটহাট কাছে আসা, সব কিছু তার কাছে শর্তের মতো। রুহি, জুই এরা নিজের রুমেই আছে। রোমান রুহিকে অনেকবার কল মেসেজ করে, কিন্তু রুহি নিজের রুমের দরজা লাগিয়ে বসে আছে, কোনো কিছুই বলছে না। রোমান অনেকক্ষণ অপেক্ষা করে আবার চলে যায়। লজ্জাবতী লাজকলতা লজ্জা পাচ্ছে, যার জন্য রুমের দরজা বন্ধ করে বসে আছে ম্যাডাম। কথাগুলো মনে মনে বলে হাসে রোমান। রাত 12টা। বিছানার উপর এপাশ ওপাশ করে যখন ঘুম আসে না রোদের, বিছানার উপর উঠে বসে। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ঘুমাবে, কিন্তু ঘুম তার চোখে ধরা দিচ্ছে না। বিছানা থেকে উঠে দাঁড়ায়, দরজা খুলে হাঁটা দেয় ছাদের দিকে। সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উঠছে রোদ। ছাদের দরজা খুলে ছাদে পা রাখতেই চোখের সামনে অপ্রকাশিত কিছু দেখে আটকে উঠে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠে, রোদ, কে কে এখানে? কারো কণ্ঠস্বর পেয়ে দূরে ছিটকে যায়। রোদ নিজের চোখের সামনে শুভ্র আর জেরিনকে দেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, রোদ, শুভ্র ভাই আপনি এখানে? রোদকে এত রাতে ছাদে একদম আশা করেনি শুভ্র। রোদ কোনো উত্তর না পেয়ে একরকম দৌড়ে ছাদ থেকে নেমে যায় রোদ। শুভ্র রোদকে থামাতে গিয়েও থামায় না, পিছন ফিরে সজোরে থাপ্পড় মারে জেরিনের গালে। রাগে চোয়াল শক্ত করে বলে, শুভ্র, আমার চারপাশে যদি তোকে দেখি তো এরপর কি অবস্থা হবে তোর তা তুই নিজেও জানিস না। শরীরে বেশি জ্বালা থাকলে বেশাপাড়ায় যা, আমাকে তোর ওই নোংরা শরীর দিয়ে স্পর্শ করার চেষ্টা করবি না। কথাগুলো বলে গটগট পা ফেলে ছাদ থেকে চলে যায়। অফিসের একটা কাজ করছিল শুভ্র। জরুরি একটা কল আসার ছাদে আসে কথা বলতে। তার ভিতরে জেরিন এসে পিছন থেকে জড়িয়ে ধরে। শুভ্র জেরিনকে জড়ানোর জন্য জেরিনকে ধরতেই সেই অবস্থায় এসে রোদ দেখে ফেলে। শুভ্র বিড়বিড় করে বলে, শুভ্র, না জানি বউ তার কত কিছু ভেবে বসে আছে। এমনিতেই বউকে মানাতে পারছি না, তার ভেতরে আবার এক উটকো ঝামেলা এসে হাজির হয়েছে। শুভ্র রোদের দরজার সামনে এসে দাঁড়ায়। দরজা ধাক্কা দিতেই দেখে দরজা বন্ধ। জোরে দীর্ঘশ্বাস ফেলে যা ভেবেছিল তাই। রুমের ভেতর হয়তো কেঁদে কেঁদে সাগর বানিয়ে দিচ্ছে। শুভ্র পকেট থেকে চাবি বের করে দরজা খুলে রোদের রুমে ঢুকে। ডিম লাইট আলোতে দেখা যাচ্ছে বিছানার ওপর হয়ে শুয়ে কাঁদছে। শুভ্র তপ্ত নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, শুভ্র, এখন তার এই গাদি বউকে তেল মারতে হবে। জীবনে কখনো কাউকে তেল মেরে কথা বলেছিল বলে মনে হয় না। শুভ্র রুমের লাইট অন করে রোদের দিকে এগিয়ে গিয়ে রোদকে তুলে বসায়। রোদকে প্রথমে শুভ্রকে দেখে অবাক হলেও পরে রাগে তেতে উঠে। রোদ শুভ্রকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, রোদ, এখানে কেন এসেছেন? চলে যান আমার রুম থেকে। শুভ্র শান্ত কণ্ঠে বলে,
শুভ্র, বউয়ের সাথে প্রীতি করতে এসেছি। রোদ শুভ্রের কথায় আরও রেগে যায়। বিছানা থেকে উঠে যেতে যেতে বলে, রোদ, আপনার মতো চরিত্রহীন লোক কখনো আমার স্বামী হতে পারে না। আর আমি আপনার বউ না। রুম থেকে বেরিয়ে যান। অন্য মেয়ে তো অভাব নেই, তাদের কাছে যান প্রীতি করতে। রোদের এমন কথায় শুভ্র রাগ করলেও নিজেকে স্বাভাবিক রেখে বলে, শুভ্র, বউ, তুমি যেটা দেখছো সেটা একদম সত্যি না। তুমি আমার কথা শোনো। রোদ রেগে গিয়ে চেঁচিয়ে বলে ওঠে, রোদ, চুপ থাকেন আপনি। রাত 12টায় কি আপনি এই মেয়ের সাথে ছাদে তাহাজ্জুদ পড়তে গিয়েছিলেন? সেই সত্যি বলতে চাচ্ছেন? হ্যাঁ? শুভ্র, আগে তুই আমার কথাটা তো শুনবি। রোদ কোনো কথা শুনতে চায় না। শুভ্র রেগে গিয়ে বিড়বিড় করে বলে, শুভ্র, এত বড় বিজনেস সামলাই, কিন্তু এখন একটা মাত্র বউ, সেটাকেও সামলাতে পারি না। শুভ্র নিজের চুল টেনে ধরে জোরে জোরে শ্বাস ফেলে। তার বউ যেভাবে তেরা তেরা কথা বলছে, তাতে কখনো যে থাপ্পড় পরে গালে, তার নিজেকে শান্ত করতে চাইছে। শুভ্র রোদের দিকে এগিয়ে এসে বলে, শুভ্র, আমার অবাধ্য হোস না রোদ, তেরামি বাদ দে, তা না হলে তোকে কিন্তু ভয়ঙ্কর কিছু সহ্য করতে হবে। রোদ রেগে গিয়ে চেঁচিয়ে বলে উঠে, রোদ, আমি থাকতে চাই না আপনার সাথে। আপনার মতো একজন চরিত্রহীন মানুষ আমার দরকার নেই। মুক্তি দিন আমায়। শুভ্র রাগে গর্জে উঠে বলে, শুভ্র, মুখে লাগাম দিয়ে রোদ, তা না হলে তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। রোদ, থাকবো না আমি। আপনার সাথে ডিভোর্স চাই। মুক্তি দিন আমায়। শুভ্র রেগে গিয়ে রোদের চুলের মুঠি শক্ত করে চেপে ধরে রক্ত চোখে রোদের দিকে তাকিয়ে বলে, শুভ্র, ডিভোর্স লাগবে তোর না? মুক্তি চাই কি? পাখা গজিয়েছে তোর? ওয়েট, আমি তোর পাখা কেটে দিচ্ছি। রোদ রাগে শুভ্রকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে বলে, রোদ, থাকবো না আমি। আপনি আমাকে ভালোবাসেন না, ঘেন্না করেন। আমি কারো ঘেন্না নিয়ে কেন থাকবো? শুভ্র রোদের কথায় রাগে জ্বলে উঠে রোদের দিকে এগিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে রোদের গাল শক্ত করে ধরে বলে, শুভ্র, ভালোবাসার মারাস শালি তুই। হ্যাঁ, ছুটে গেলেই তো ছাগলের মতো ম্যামা করিস, শোয়ার আগেই তো সেন্সেলেন্স হয়ে যাস, আবার আসছিস ভালোবাসতে না, ভালোবাসি না বলে হাঁসের মতো প্যাক প্যাক করতে। হ্যাঁ? রোদ শুভ্রের থেকে নিজেকে ছাড়িয়ে গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলে, রোদ, আপনি শুলে আমার কোনো ফিল আসে না, আপনার প্রতি আমার কোনো অনুভূতি কাজ করে না, যার জন্য আমি আপনাকে আমার কাছে আসতে দেই না। শুভ্র রোদের কথায় প্রচণ্ড রেগে যায়। শালি বলে কি ফিল আসে না? শুভ্র পাশে থাকা ফুলদানি ফ্লোরে সজোরে ফেলে রোদ ভয়ে 2 কদম পিছিয়ে যায়। শুভ্র রোদের দিকে এগিয়ে আসতে দেখে রোদ পিছুতে পিছুতে বলে, রোদ, আপনি আমার কাছে আসবেন না। আমি থাকবো না আপনার কাছে। আপনি আমায় ভালোবাসা দেন না, ভালোবাসেন না, আমি থাকবো না আপনার সাথে। শুভ্রের রাগ এখন সপ্তম আকাশে রোদের দিকে এগোতে এগোতে বলে, শুভ্র, সত্যি তো আমি তোকে ভালোবাসা দিচ্ছি না, তবে আজকে দিব। তোকে প্র্যাকটিক্যালি ভাবে ভালোবাসা দেখাবো কতটা ভয়ঙ্কর এই শুভ্র চৌধুরীর ভালোবাসা। শুভ্রের এমন কথায় রোদ ভয়ে আরও জোরে শব্দ করে কেঁদে দেয়। শুভ্র রাগে গর্জে উঠে বলে, শুভ্র, খোদার কসম রোদ, মুখ দিয়ে যদি আর একটা শব্দ বের হয় তো তোকে আমি এখানেই খুন করে পুঁতে ফেলবো। রোদ শুভ্রের হুঙ্কারে সাথে সাথে কান্না বন্ধ হয়ে যায়। ঠোঁট কামড়ে ধরে নিজের কান্না আটকে রাখে। শুভ্র রোদের দিকে এগিয়ে রুমের দেওয়ালের সাথে চেপে ধরে রোদের দিকে তাকিয়ে রাগে চিবিয়ে চিবিয়ে বলে, শুভ্র, ফিল আসে না আমি কাছে আসলে? হ্যাঁ, আজকে আমি দেখাবো কিভাবে ফিল আসে না আমার প্রতি। রোদ শুভ্রের এমন কথায় ভয়ে সিটিয়ে যায়। রাগের মাথায় কি বলতে গিয়ে কি বলে ফেলেছে সে নিজেও জানে না। রোদ ছটফট করতে থাকে শুভ্রের থেকে ছোটার জন্য, কিন্তু শুভ্রের সাথে পেরে ওঠে না।
শুভ্র বিরক্ত হয়ে রোদের গায়ের ওড়না খুলে রোদের হাত শক্ত করে বেঁধে দেয়। রোদ ভয়ে কিছু বলতেও পারছে না, গলা কাটা মুরগির মতো ছটফট করছে। সে এটা ভালো করে বুঝতে পারছে শুভ্র মতলব ভালো ঠেকছে না। শুভ্র রোদের কোমর জড়িয়ে ধরে গলায় মুখ ডুবায় আস্তে আস্তে চুমু খেতে থাকে। রোদের পুরো শরীর থরথর করে কাঁপছে শুভ্রের স্পর্শে। শুভ্র মাথা তুলে রোদের দিকে তাকিয়ে আরও শক্ত করে কোমর জড়িয়ে ধরে, ঠোঁট ডুবিয়ে দেয় রোদের ঠোঁটে। রোদ হাত পিছন দিকে বাঁধা থাকায় কিছু করতে পারছে না। প্রায় 5 মিনিটের পর রোদকে ছেড়ে দিয়ে গালে শব্দ করে চুমু খায়। তারপর বলে, শুভ্র ফিল হচ্ছে জান, ফিল করতে পারছো আমাকে? রোদ ফুপিয়ে উঠে শুভ্র অন্য গালের ঠোঁট ছোঁয়ায়। তারপর আবার বলে উঠে, শুভ্র ফিল করতে পারছো জান? রোদকে চুপ করে থাকতে দেখে শুভ্র রাগে চেঁচিয়ে বলে উঠে, শুভ্র চুপ করে আসিস কেন শালি, কথা বল, ফিল করতে পারছিস? রোদ ফুপাতে ফুপাতে বলে, রোদ শুভ্র কি ফিল করতে পারছিস? রোদ পারছি ফিল করতে। শুভ্র রোদকে কোলে তুলে নেয়। বিছানার দিকে এগোতেই অজানা ভয়ে রোদ কেঁপে ওঠে। শুভ্রের শার্ট শক্ত করে চেপে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, রোদ আমাকে ছেড়ে দিন শুভ্র ভাই প্লিজ, আমি অসুস্থ। শুভ্র বাঁকা হাসে, তারপর বলে, শুভ্র তোর অসুস্থতা কালকে ঠিক হয়ে গেছে, সো আমাকে ডিস্টার্ব করিস না। শুভ্রর কথায় রোদ আরও ছটফট করতে থাকে। শুভ্র রোদকে বিছানায় ফেলতে রোদ বিছানা থেকে উঠতে যায়, কিন্তু হাত বাঁধা থাকায় উঠতে পারে না। ঠাস করে বিছানার উপর পড়ে যায়। রোদ শুভ্রের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়, কাঁপা স্বরে বলে ওঠে, রোদ প্লিজ এমন করবেন না। শুভ্র ঠোঁট কামড়ে হাসে, গায়ে থাকা শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। রোদ ভয়ে আরও ছিটিয়ে যায়। শুভ্র রোদের কাছে এগিয়ে আসতে আসতে বলে, শুভ্র আজকে ভয়ঙ্কর কিছু করব বউ, বাধা দিও না। শুভ্র রোদকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। রোদ ডুগরে কেঁদে ওঠে, নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে। শুভ্র রোদকে ছেড়ে রোদের দিকে তাকায়, কপালে শব্দ করে চুমু খেয়ে রোদের কপালে কপাল ঠেকিয়ে জোরে ফিসফিস করে বলে ওঠে, শুভ্র আমাকে আজকে বাধা দিস না রোদ প্লিজ, তোর এই ছোট্ট শরীরটাকে নিজের করে নিতে দে আমায় প্লিজ। আমি এই ভয়ঙ্কর যন্ত্রণা আর সহ্য করতে পারছি না বউ। আমি তোকে যত কষ্ট দিয়েছি সব আমার আদর ভালোবাসা দিয়ে পুষে দিব। প্লিজ জান একটা বার তোকে একান্ত আমার করতে চাই দেবী। শুভ্রের স্মরণ করুন, প্রতিটা কথায় আবেগ ভালোবাসা মাখানো। শুভ্রের প্রতিটা কথায় রোদের শরীর নড়ে ওঠে। রোদের কোনো প্রতিক্রিয়া না দেখে শুভ্র রোদের উপর থেকে উঠে যেতে নেয়। শুভ্রকে সরে যেতে দেখে কি জানি রোদের কি হলো। রোদ শুভ্রের গলা ঝাপটে ধরে ফুপিয়ে উঠে বলে, রোদ আমায় ভয় লাগে। শুভ্র রোদকে শক্ত করে জড়িয়ে ধরে বেডের উপর শুয়ে রোদকে নিজের বুকের সাথে চেপে ধরে বলে, শুভ্র আমি আছি তো, কিচ্ছু হবে না বউ। গল্প বাঁধনহারা প্রেম।